হ্যালো ফ্রেন্ডস, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে একটি নতুন বিষয়ে আলোচনার জন্য। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি এসএসসির সেকেন্ড এসএলএসটি সম্পর্কিত একটি ভিডিও, এবং এই ভিডিওতে আমি দুটো জিনিস আলোচনা করব। একটি হলো নবম দশম শ্রেণীর রেজাল্ট এবং তার সাথে আন্দোলন, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেটরা, যারা ফ্রেশার পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছিলেন, তাদের সম্মিলিত আন্দোলন, এই বিষয় নিয়ে আজকের এই আলোচনা। তবে আলোচনায় যাবার আগে দেখুন, এখন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একদম নিচের যে স্তরে একটি ছবি আপনাদেরকে আমি দেখাবো। সেই ছবিটি দেখুন, কি বুঝতে পারছেন সেই ছবিটি দেখে বন্ধুরা? এই ছবিটি দেখে আপনাদের মনে কিন্তু এই ধারণাটি কি আসছে না? একটু দেখুন তো, এটা লেখা আছে দেখুন, ইউনিটি ইজ স্ট্রেংথ। দেখুন লেখা আছে, এটার সঙ্গে আমরা বহুলাংশে পরিচিত। ছোটোবেলাতে যখন নবম দশম শ্রেণীতে শিক্ষক মহাশয়রা স্কুলে গল্প লিখতে বলতেন, গল্প বলতেন, বাবা মা দাদু ঠাকুমার মুখ থেকে যখন আমরা গল্প শুনেছি, তখন কিন্তু আমাদের কাছে তারা গল্প বলেছেন যে আমরা যদি দলবদ্ধ থাকি তাহলে কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। হ্যাঁ বন্ধুরা, আজকে এমন একটি সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, একবিংশ শতাব্দীর বলতে গেলে এমন একটা পজিশন যে ফ্রেশার পরীক্ষার্থী এবং ইন সার্ভিস পরীক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। সেই দ্বন্দ্বটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কি হবে শেষ পর্যন্ত বা কি হতে যাচ্ছে আমরা কেউ জানি না। বন্ধুরা, আজকে এই নিয়ে আলোচনা। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলির উত্তর আপনারা খুঁজে পেয়ে যাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আমি সময় মতো দেওয়ার চেষ্টা করছি। আর যদি কারো কোনো প্রশ্নের উত্তর জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি আমার প্রয়োজন মতো, মানে আপনাদের যেগুলো আমার জানা আছে সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। দেখুন, যে রেজাল্ট নবম দশম শ্রেণীর বেরোতে চলেছে, সেই রেজাল্ট বেরিয়ে কি হবে, এটা বলতে পারেন? বিকেলবেলাতে, আগের দিন বিকেলবেলাতে এক চা দোকানে এই নিয়েই কিন্তু জোর চর্চা শুরু হয়েছে। কি চর্চা? চা খেতে খেতে যখন শুনছিলাম তাদের গল্পগুলো, সেই গল্পগুলোর বিষয়বস্তু হচ্ছে, আর এই রেজাল্ট সম্পর্কে আমাদের ইন্টারেস্ট নেই, আমরা কলকাতায় যাচ্ছি আন্দোলন করতে। এটা কিন্তু চা দোকানের কথা। তাদের একটাই কথা যে একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা, মানে যেসব ছেলেগুলো গল্প করছিল দু চারজন, তাদের মধ্যে তাদের কথা যে একাদশ দ্বাদশ শ্রেণীতে তারা 57, 58, 55, 54 এরকম নাম্বার পেয়েছে, অথচ তারা ভেরিফিকেশনে ডাক পায়নি। তাই নবম দশম শ্রেণীর রেজাল্ট নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট নেই। তারা আন্দোলনে যাচ্ছে এবং আন্দোলনকে তারা সফল করে তুলবে। আমি শুনলাম কথাটা, শোনার পরে আমি কিছু বলি না। আমি তাদের সঙ্গে কথা বললাম যে তাদের কি, মানে তারা কোন আন্দোলনের কথা বলছেন বা কিসের আন্দোলন। তারা আমাকে সব জিনিসটা পরিষ্কার করে বলল। বলার পরে যতটুকু আমি বুঝতে পারলাম যে একটা যে পজিশনে রেজাল্টে বেরিয়েছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিল। তাদের সাথে আমি কথা বললাম,
যে ওনাদের কথা অনুযায়ী যে ওনারা দীর্ঘ 4-5 বছর ধরে প্রিপারেশন চালিয়েছে এই পরীক্ষাটার জন্য, এই পরীক্ষাটুকু দেওয়ার জন্য। সব কিছু আশা ভরসা সব কিছু তারা ত্যাগ করে দিয়েছেন। আজকে তারা এই পরীক্ষাটা দিয়েছেন এবং নির্দিষ্ট তারা একটা নম্বরও পেয়েছেন। অথচ তারা ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাক পায়নি। তাদের ক্ষোভ কিন্তু তারা উগরে দিলেন। চা দোকানের আরও অনেকেই বসেছিলেন, তারা কিন্তু সেটাকে সাপোর্ট করলেন এবং বললেন এটা একদমই উচিত নয়। কারণ 70-এ 70 বা 70-এর পরীক্ষা দিয়ে 69 বা 68 নম্বর পেয়েও যখন কেউ ডাক পাচ্ছে না, সেটা বৈষম্য হচ্ছে। অনেকেই আমি শুনলাম কথাগুলো। এরপরে যে ঘটনাটি আমার কাছে আরও একটি মানে ঘটনা উপস্থাপন হলো, সেটা হলো তারা আবার তাদের রেজাল্ট যে পেয়েছে সেটা সেই তাদের রেজাল্টের তারা কপি করে রেখেছে, মানে মোবাইল স্ক্রিনশট নিয়ে রেখেছে। সেটা কিন্তু তারা সকলকে দেখিয়েও দিচ্ছে, দেখুন আমার নাম এটা, আমি এই পরীক্ষায় এই সাবজেক্ট এত আমি পেয়েছি, কাট অফ এত নেমেছে। তো বন্ধুরা, শুধু চা দোকান নয়, এটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, পাহাড়ে পর্বতে, নদী নালা, সর্বত্র গেলেই কিন্তু একটাই রব উঠছে যে ফ্রেশার পরীক্ষার্থীরা একদম শেষ হয়ে গেল, তাদের আর কোনো অস্তিত্বই থাকলো না। এটা অবশ্য কথাটা সমর্থনযোগ্য বলে আমি মনে করছি। কারণ যে ছেলেটা বা যে মেয়েটি 70-এর পরীক্ষা দিয়ে 70 পেয়েছে, 68 পেয়েছে, 69 পেয়েছে, সে যদি ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাক না পায়, তাহলে তার মেধার মূল্য কোথায়? প্রশ্নটা কিন্তু ভাবাচ্ছে, প্রশ্নটা কিন্তু মাথার মধ্যে যেন নাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ বর্তমান সমাজ ব্যবস্থায় একজন ছেলে একজন মেয়ে যদি 98% বা 100% বা 95% রেজাল্ট করতে পারে পরীক্ষাতে, কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, তাহলে সেও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পাবে না। ভাইবা তো দূরের কথা, চাকরি তো দূরের কথা, ঠিক আছে? এটা কিন্তু চারদিকে আউট হচ্ছে। তাই যারা একাদশ দ্বাদশ শ্রেণী এবং নবম দশম শ্রেণীর পরীক্ষায় বসেছিলেন, তারা কিন্তু এই নবম দশম শ্রেণীর রেজাল্ট নিয়ে অতটা উদ্গ্রীব নয় বলেই চারিদিকে শোনা যাচ্ছে। কারণ একাদশ দ্বাদশ শ্রেণীর যে ক্ষত তাদের মনে দাগ টেনে দিয়েছে, সেই দাগটা মুছছে না এখনো পর্যন্ত, মিলিয়ে যাচ্ছে না। তাই তারা কলকাতার বুকে আন্দোলন ডেকেছে। অর্থাৎ আমাদের যে রাজপথ, সেই রাজপথে তারা এই ফ্রেশার্স অ্যাসোসিয়েশন বা ফ্রেশার্সের যে সংগঠন, তারা কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে বলেও শোনা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামের দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পাবো স্বাধীনতা কিন্তু এসেছে আমাদের। সেখানে কিভাবে এসেছে না, সংগ্রাম, যৌথ আন্দোলন, এর ফলে কিন্তু ব্রিটিশ সরকার ভারতবর্ষকে স্বাধীনতা দিতে বাধ্য হয়েছে, অত্যাচারী ব্রিটিশ সরকার। আজ এই যে স্কুল সার্ভিস কমিশন যে নিয়ম নীতি প্রয়োগ করে ফ্রেশার্সদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছে বলে শোনা যাচ্ছে বা ষড়যন্ত্র করেছে, সেটা কিন্তু কম অপরাধ নয়। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়াটাই উচিত হয়নি বলে আমার মনে হয়। কারণ একজন ছেলে তার সর্বোচ্চ মেধা দিয়ে, সবটুকু দিয়ে যখন ফুল নম্বর পাচ্ছে বা তার মেধার সর্বোচ্চ প্রমাণ দিচ্ছে, সেও যদি ভেরিফিকেশনে ডাক না পায়, ভাইভাতে চান্স না পায়, তাহলে সেই
সেই জায়গাটাকে আপনারা কি বলবেন? তাই আমার মনে হয় যে এই যে সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্যা কিন্তু একেবারে কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে না। এই সমস্যা কিন্তু চলেই যাবে। তাই ইন সার্ভিসদের সাথে ফ্রেশারদের যুদ্ধ লাগিয়ে কিন্তু বা ফ্রেশারদের সাথে ইন সার্ভিসদের যুদ্ধ লাগিয়ে আখেরে কার লাভ হচ্ছে? আপনারা কি এই কোশ্চেনটা করেছেন? করেননি। এই কোশ্চেনটা একবার করুন তো। কাদের লাভ হচ্ছে? কারা লাভবান হচ্ছে? এখানে মনে রাখতে হবে ইউনিটি। আমাদের ইউনিটি প্রয়োজন। কারণ স্কুল সার্ভিস কমিশন 2016 সালে এরকম একটি দুর্নীতির দায়ে প্রায় 26,000 চাকরিকে বাতিল করাতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন। এই আরও একটা পরীক্ষা তারা নিয়েছে, সেখানেও কিন্তু এই যে বৈষম্য দেখা দিচ্ছে, সেটা কিন্তু ফল কি ভালো হবে জানা নেই আমাদের। কারণ একটা ছেলে বা একটা মেয়ে 37-38 বছর বয়স হয়ে যাওয়ার পর দীর্ঘদিন পর যখন পরীক্ষা দিল, তারপর সেই ছেলে বা মেয়েটি আর পরীক্ষায় বসতে পারবে না, বা পরীক্ষা হলেও তার এনার্জি থাকবে না, তার পড়াশোনার প্রতি এনার্জি কমে যাবে। তাহলে সেই ছেলেটি যখন 59 নম্বর পাচ্ছে, 58 নাম্বার পাচ্ছে, 60 নম্বর পাচ্ছে, তাহলে সেই ছেলে বা মেয়েটি কোথায় যাবে? তো স্কুল সার্ভিস কমিশনকে জানাতে হবে, বলতে হবে। তাই আমার মনে হয় স্কুল সার্ভিস কমিশনকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। সিট বহুলাংশে বৃদ্ধি করা প্রয়োজন। 12 বছরের সিট, 12 বছরের ভ্যাকেন্সি তাদের হাতে আছে। যে ভ্যাকেন্সিটা ওনারা দিয়েছেন, সেই ভ্যাকেন্সিটা কিছুই নয়। এই ভ্যাকেন্সিটা এই এই যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে জয়েন করবেন, তার একটা অংশ পূর্ণ হবে না। তাই বহুলাংশে সিট দিয়ে এই যে সমস্যা, সেই সমস্যার সমাধান করা যেতে পারে। আরেকটা জায়গা আসতে পারি, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, যে রাজ্যটা একসময় সকলের নজরে ছিল, সকলের কাছে ছোট ছিল, সেই রাজ্য কিন্তু স্কুল শিক্ষক নিয়োগে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করে নিয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন এই কয়েক বৎসর যাবৎ তারা প্রায় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টিচার কিন্তু নিয়োগ করে ফেলেছে। আশা করি আরও তারা এই স্কুল শিক্ষক নিয়োগ তারা করবে। কারণ তারা বুঝে গেছে শিক্ষকই হলো জাতির মেরুদণ্ড। শিক্ষক যদি ঠিক থাকে, স্কুল যদি সচল থাকে, তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু সচল থাকবে। তাই এই স্কুলকে সচল রাখতে গেলে শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয়াদের নিয়োগ করতে হবে স্কুলে। কারণ তাদের দ্বারাই একটা ভবিষ্যৎ প্রজন্ম সুনির্দিষ্টভাবে তাদের কার্যাবলীকে সম্পন্ন করতে পারে। স্কুল সার্ভিস কমিশন তথা আমাদের রাজ্যের শিক্ষা বিভাগের কাছে আমার অনুরোধ, তারা যেন এই বিষয়ে উদাসীন না থেকে সঠিক পদক্ষেপ নেয় এবং ফ্রেশার্স এবং টিচার্স, ইন সার্ভিস টিচার, তাদের এই যে সমস্যার সৃষ্টি হয়েছে, এই বৈষম্যমূলক যে ডিভাইড হয়ে গেছে, এটাতে সুষ্ঠু সমাধান করে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা। আশা করি সমস্যা তো থাকবেই, সমস্যা থাকলেও সমাধানও আছে। তাই সমাধান খুঁজে বের করা স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব। কারণ তারা পরীক্ষাটা নিয়েছে এবং পরীক্ষাটা হাজার হাজার লাখ লাখ ফ্রেশার্স বলুন আর শিক্ষক ইন সার্ভিস টিচার বলুন বসেছেন। তাই সমাধান বের করে দেওয়া প্রয়োজন এবং সমাধানের মধ্য দিয়েই কিন্তু নতুন আলো পাবে বলে আমার ধারণা। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং সকলে একত্রিত থাকুন, একত্রিত হন। আশা করি ভালো কিছু সুফলই পাবেন। ভালো থাকুন। নতুন কিছু খবর পেলে অবশ্যই আপনাদের সামনে আমি শেয়ার করব। ততক্ষণ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টস, একটি লাইক এবং ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।